আমি রিমা। আমার ব্লগে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ 6ই ফেব্রুয়ারি শুক্রবার, আর আজ আছে আমার একটা ব্রাইডকে 3টের সময় টাইম দেয়া আছে, কিন্তু আমাকে তার আগেই পৌঁছাতে হবে। সবার আগে আমি ব্যাগটা রেডি করে নেব বলে বসে গেছি। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আজকে আমি এগুলোই নিয়ে যাব, আর এগুলোকেই এখন আমি ব্যাগের মধ্যে গুছিয়ে নেব সুন্দর করে। এই ব্যাগটা দেখতে পাচ্ছেন ফরএভার 52 এর। যখন আমি অনেক প্রোডাক্ট নিয়েছিলাম তখন ওরা আমাকে এটা গিফট করেছিল। এখন আমি কোথাও সাজাতে গেলে এই ব্যাগটাই সাধারণত নিয়ে যাই। এর মধ্যে অনেকগুলো প্রোডাক্ট সুন্দরভাবে ধরে যায়। প্যালেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আছে একটা ব্লাশার প্যালেট, একটা লিপস্টিক প্যালেট, আর একটা আই ম্যাজিকের কন্ট্রোর প্যালেট, একটা হচ্ছে অ্যাপ্লেজা অল ইন ওয়ান প্যালেট। এরপর আমি এর মধ্যে নিয়ে নিলাম একটা ওয়েট টিস্যু, ময়শ্চারাইজার, প্রাইমার, হাইলাইটার, লুজ পাউডার, মাস্কারা। আজকে আমার যা যা লাগবে সমস্ত কিছু আমি এরই মধ্যে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে একটা ব্রাশ সেট নিয়ে নেব। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, আমার সমস্ত ব্রাশগুলো এর মধ্যেই রাখা থাকে সুন্দর করে। মধ্যে আমার মেকআপের সমস্ত প্রোডাক্টগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ব্যাগটার মধ্যে হেয়ারের সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে নেব। আমি সেটিং স্প্রে, শাইন স্প্রে, ড্রায়ার, ক্লিনকার, কার্লি মেশিন সমস্ত কিছু নিয়ে নিলাম। ব্যাগ গোছানো কমপ্লিট। আমি এই বিউটি ব্লেন্ডারটাকে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেবো, এতে আমার কাজ করতে সুবিধা হবে। 2000 years later. এখন বাজে 2:30 আর আমার লাঞ্চ কমপ্লিট। এখন আমি রেডি হয়ে নেব। এখন আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা ড্রাই স্কিনের জন্য খুব সুন্দর একটা ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন আছে তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। আমার ড্রাই স্কিন, আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি, কোনো প্রবলেম হয় না। খুব সুন্দর একটা ময়শ্চারাইজার। আমি ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। এরপরে আমি ফাউন্ডেশন নিয়েছি, এটাই যথেষ্ট। এখন আমি এটাই অ্যাপ্লাই করে নেব। এখানে ফরএভার 52 এর প্রো ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছিলাম। আমার শেডের নাম হচ্ছে ক্যারামেল। আমি এটাই সবসময় ইউজ করে থাকি। এই শেডটা খুব সুন্দর, ফাউন্ডেশনটার কভারেজও খুব সুন্দর। সবসময় এই ফাউন্ডেশনটাই ইউজ করে থাকি। এটাকে এখন ভালো করে শেড করে নেব একটা লুজ পাউডার দিয়ে। এখানে আমি সুইস বিউটির ব্যানানা পাউডার ইউজ করছি, নাম্বার হচ্ছে 02। এটাই আমার শেড নাম্বার। লুজ পাউডারটা দিয়ে আমি এখন ভালো করে ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম। এরপরে যে এক্সট্রা পাউডারটা আছে ওটা আমি ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নেব। এরপরে আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপরে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেলে একটা ছোট্ট টিপ পরে লুকটাকে কমপ্লিট করে নেব। তো দেখলাম না আমার লুকটা ভালো লাগছে না, কারণ আমার আইব্রোটা যেহেতু শেপ করা ছিল না তাই আমার আইব্রোটা ভালো লাগছিল না। তাই আমি এখানে একটু আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে নিচ্ছিলাম। আর এরপরে আমি হেয়ারটাকে একটু ঠিক করে নিয়েছিলাম। আমি রেডি হয়ে গেছি, চলুন যাওয়া যাক। 3টে বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আমার সাথে যাচ্ছে আমার বোন আমাকে হেল্প করার জন্য। আর ব্রাইডের বাড়ি যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূরে না, তাই আজ আমাকে ভাই দিয়ে আমরা চলে আসছি। আমাদেরকে এখানে ওয়েট করতে বলা হয়েছে। এখানে এসে দেখলাম ব্রাইডের এখনো অনেকটা সময় লাগবে, কারণ এই সবে গায়ে হলুদ শেষ করে স্নান করে আসছে। এরপরে নানিমুখ হবে, তারপরেই ব্রাইড রেডি হতে বসবে। ততক্ষণ আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। এখন বাজে 4:45। আমি সমস্ত কিছু রেডি করে বসে আছি। এখনো ব্রাইড আসেনি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি ওয়েট করছি। 2000 years later. প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর ব্রাইড এসে পৌঁছালো। এখন বাজে 5টা, তাও আবার ওর সম্পূর্ণ চুলটা ভিজে। এখন আমাকে ড্রায়ার দিয়ে ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিয়ে ক্লিপিং করে আগে আমি ওর হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম, এরপরে শাড়ি ড্রাপিংটা করে নিয়েছিলাম। আর এখন আমি ওর মেকআপটা করে নেব। যেহেতু উইন্টার সিজন আর ওর স্কিনটাও খুব ড্রাই, তাই এই সমস্ত কিছু মাথায় রেখেই আজকে আমাকে মেকআপটা করতে হবে। মেকআপ অলমোস্ট ডান। এখন আমি ওকে লিপস্টিকটা পরিয়ে নিচ্ছিলাম। অনেক সুন্দর দেখতে লাগছে। ও এখন বলছে ওকে খুব সুন্দর লাগছে। এটা শোনার পর না একটু শান্তি পেলাম, কারণ যেহেতু আমি প্রায় 2 বছর পরে ব্রাইড করলাম, তাই আমার মনের মধ্যে একটু ভয় লাগছিল। এতদিন পরে আমি ব্রাইড করব, ওকে ওর মনের মতো করে সাজিয়ে তুলতে পারবো তো, এই সবই ঘুরছিল মনের মধ্যে। কিন্তু সাজানো শেষে ওর মুখের হাসিটা দেখে বুঝতেই পারছেন ও কতটা খুশি হয়েছে। এটা শুনে আমিও খুব শান্তি পেলাম। এই ছিল আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। আর এখন আমরা ওর মুখ থেকেই শুনে নেবো ওর মেকআপটা কেমন লাগলো, আমার কাছে সেজে ওর কেমন লাগলো। আমার খুব সুন্দর লাগছে, সেটাই ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারা তো ওর মুখ থেকেই শুনলেন ওর আজকের লুকটা কতটা পছন্দ হয়েছে। ও যেমনভাবে বলেছিল আমি তেমনভাবেই করার চেষ্টা করেছি। এই ছিল আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। আপনাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্রাইডের লুকটা কমপ্লিট করার পরও একটা পার্টি মেকআপ ছিল, সেই পার্টি মেকআপটাও কমপ্লিট করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।